অমর একুশে বইমেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। স্বস্তিকা, অমর একুশে বইমেলা তো প্রায় শেষ হয়ে আসছে, সপ্তাহ খানিকের মতো রয়েছে। গতকাল অমর একুশে ঘিরে আমরা দেখেছিলাম যে অনেক পাঠক দর্শনার্থীর পদচারণা ছিল সেখানে। আজ এই মুহূর্তে তাদের সমাগম কেমন দেখছেন? বেচাকেনার খবরও জানাবেন। দোলা, একেবারে বিদায়ের সুর প্রায় লেগেই গিয়েছে অমর একুশে গ্রন্থমেলায়, এবং সেই জায়গায় কিন্তু আজকে 22তম দিন, এবং এই 22তম দিনের এই বিকাল কিন্তু বইমেলায় পাঠক, লেখক, প্রকাশক, দর্শনার্থী সবকিছু মিলিয়ে কিন্তু পুরো বইমেলা কিন্তু জমজমাট। এবং এই জমজমাট বইমেলায় কিন্তু আজ বই এসেছে কিন্তু 144টি, এবং এই 144টি বই মিলিয়ে সর্বমোট কিন্তু বই এসেছে 2356টি। এবং যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু অনেক আশাবাদী যে আগামী দিন যে দিনটি রয়েছে, আগামী যে সপ্তাহটা রয়েছে সেই সপ্তাহে কিন্তু শুক্র এবং শনিবারও থাকছে। তো সেই জায়গা থেকে তারা অনেক আশাবাদী যে এই শেষ সপ্তাহটাতে তাদের যে বেচাকেনা, সেই বেচাকেনা আসলে পরিপূর্ণভাবেই তারা সফল হবেন, এবং প্রকৃত পাঠকের যে দেখা আসলে বইমেলায় লেখকেরা চান সেই যে জায়গাটি, সেই জায়গাটিও আসলে তৈরি হবে। এবং পাশাপাশি আজকের বিকাল থেকেই কিন্তু সময় যতটা এগিয়ে যাচ্ছে তত কিন্তু যারা পাঠক দর্শনার্থী সেই সংখ্যাটা কিন্তু বাড়ছে, এবং সেই সংখ্যাটা বাড়ার কারণে কিন্তু যারা প্রকাশক রয়েছেন তারা কিন্তু আসলে আশা করছেন যে 9টা পর্যন্ত যেহেতু মেলার দ্বার খোলা থাকবে, এই বাকি সময়টুকু আসলে প্রকৃত পাঠকরা বই কিনবেন, এবং সেই বই কেনার জায়গা থেকে কিন্তু তাদের বেচা বিক্রিও আগের যে সময়ে বেচা বিক্রি তার জন্য তারা হতাশ ছিল, সেই হতাশার জায়গাটা আসলে থাকবে না। সবকিছু মিলিয়ে কিন্তু এই 22তম দিনের বই মেলাটা কিন্তু জমজমাট, 22তম দিনের বই মেলাটা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। এবং যারা লেখকরা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে বাকি সময়টুকু অনেক ভালো যাবে, আবার বিক্রেতারাও কিন্তু আশাবাদী। পাশাপাশি যারা প্রকৃত পাঠক রয়েছেন তারা কিন্তু বইয়ের মান নিয়ে প্রশ্ন তুললেও তারা কিন্তু বই কিনছেন। দোলা, 22তম দিনের বইমেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অমর একুশে গ্রন্থমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ।